আজকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় নীলফামারী কর্তৃক জিলাপিতে হাইড্রোসের টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জিলাপি প্রথমে ক্র্যাশ করে নিচ্ছি। জিলাপি ক্র্যাশিং করে তারপরে আমরা টেস্ট কিটের মাধ্যমে এটি টেস্ট করে দেখব আসলে এখানে নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোস মেশানো আছে কিনা। আগে থেকেই স্টাইল করা চামচ দিয়ে আমরা এটাকে একটা আমাদের স্টাইল করা পাত্রে নিব, তারপরে এটাকে ডাইলুট করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিলাপির যে নমুনা, সেটা ক্র্যাশিং নমুনা, সেটা আমরা পাত্রে নিচ্ছি। সেটাকে পাত্রে নেওয়া হচ্ছে, এবার নিলাম। তারপরে আমরা এখানে 10 ml পানি দিয়ে এটাকে ডাইলুট করতে হবে। প্রথমে আমরা ডিস্টিলড ওয়াটার 10 ml নিচ্ছি। 10 ml পর্যন্ত দাগ পর্যন্ত আছে। আমরা ডিস্টিলড ওয়াটার নিচ্ছি 10 ml, আপনারা দেখতে পাচ্ছেন। এই 10 ml পানি দিয়ে এটাকে ডাইলুট করে তারপরে আমরা টেস্ট কিট দিলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমরা এটার রেজাল্ট পেয়ে যাব। যদি আগেই বলে রাখি, যদি এটা কালার ব্লুইশ হয় তাহলে এটাতে কোনো হাইড্রোজ নেই, আর যদি গ্রেইশ হয় তাহলে এখানে হাইড্রোজের উপস্থিতি রয়েছে বলে প্রমাণিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানি ঢেলে এটাকে ডাইলুট করছি এবং ভালো করে মিক্সিং করে নিতে হবে। ভালো করে আমরা ঝাঁকিয়ে মিক্সিং করে নিচ্ছি যাতে করে ডাইলিউশন ভালো হয়। ঝাঁকিয়ে মিক্সিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এই টেস্ট কিট, এটা সোডিয়াম হাইড্রোসালফাইড টেস্ট কিট, যার মাধ্যমে আমরা টেস্টটা করব। এটা একটা কিট যার মাধ্যমে খুব সহজেই আমরা হাইড্রোজের উপস্থিতি প্রমাণ করতে পারি। এরপরে আমরা এই টেস্ট কিটটির 2 থেকে 3 ফোঁটা আমাদের ডাইলুটেড যে জিলাপির স্যাম্পল আছে সেখানে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফোঁটায় ফোঁটায় আমাদের রিয়েজেন্ট অ্যাড করছি। এখানে 1 ফোঁটা, তারপরে 2 ফোঁটা এবং 3 ফোঁটা আমরা রিয়েজেন্ট দিলাম। দেখা যাচ্ছে যে এখানে কোনো ব্লুইশ কালার আসলে ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এটা ঝাঁকিয়ে আমরা রেখে দিব। 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার পরে যদি কালারটি ব্লুইশ আসে তাহলে এখানে কোনো হাইড্রোজ নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ব্লুইশ কালার নেই, ধীরে ধীরে গ্রেইশ কালার আসতেছে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। খুব সামান্য হলেও হাইড্রোজের উপস্থিতি রয়েছে। আমরা যদি এই রিয়েজেন্টের কালার এরকম যদি কালার আসতো তাহলে বুঝতে পারতাম যে এটাতে কোনো হাইড্রোজের উপস্থিতি নেই। তবে আমাদের যে নমুনা নিয়েছিলাম সেই নমুনাতে হাইড্রোজ রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় নীলফামারীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম পরীক্ষা চলমান থাকবে। আসসালামু আলাইকুম।